নিয়েছি এই আচারটা। তাহলে আমরা সেটা নিয়ে যাবো এখন চুলায়। চুলায় দেখা হবে আপনাদের সাথে। তা চলে যাচ্ছি চুলায়। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কালিজিরার আচার। শীত এসে পড়েছে, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাওয়ার আগে কালিজিরা আচার খেয়ে শরীরটাকে গরম রাখেন। আর এটা অনেক উপকারী জিনিস। ঠান্ডা, জ্বর, কাশি, ডায়াবেটিস, তারপর আপনার কোলেস্টেরল, অনেক কিছু কাজের এটা। তাহলে এটার জন্য আমি নিয়েছি পাঁচফোড়ন, আর এটা হলো বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ, আর আপনার এখানে এলাচ, লং, দারচিনি। আর এখানে নিয়েছি আপনার রসুন কুচি, আদা কুচি। এখানে দিয়ে দিচ্ছি। তা রসুন আর কুচি, এগুলা আদা, এগুলা দিতে হবে, কারণ এগুলা কিন্তু আপনার উপকারী জিনিস। রসুনটা শরীর গরম রাখে, আর আপনারা আদাটা এটা হলো পেটের জন্য অনেক উপকার। শরীরের জন্য যা আপনার ঠান্ডা, জ্বর বা পেটে কোনো সমস্যা, এই আদা কিন্তু কাজে লাগে। আর পেঁয়াজটা হলো আপনার এটাও কাজের, সব কিছুই কাজের বন্ধুরা। আর এখন সব কিছু যদি ভাঙিয়ে বলতে হয় অনেক সময় লাগবে, বড়ও হবে ভিডিওটা, তারপর আপনার ফেসবুকে আসতে যাবে না। দেখুন পিঠার রেসিপি কিন্তু পুরোটা আসে নাই, তা আমার কোনো দোষ নেই বন্ধুরা, আমি তো পুরোটাই দিয়েছি, কিন্তু না আসলে আমি কী করবো বলো। এখন এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু শুকনো শুকনো করে একটু ভেজে নেবেন, তাই এটা যদি ভিজা না থাকে, আর একটু মচমচ করে একটু ভেজে নেবেন, তাহলে সুন্দর মতো এটা ব্ল্যান্ড হয়ে যাবে। কালিজিরার সাথে এটা ব্ল্যান্ড করে নিতে পারবেন। আচারটা বানাতে অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ভেজে নিলাম, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এটা একটু হালকা লাল লাল হয়েছে। আর এটা না ভাজলে হয়, আপনারা যদি কাঁচা যদি দিতে চান তাহলে এটা ভেজে তারপরে আপনারা কাঁচাটাও দিতে পারেন। আর এটা সুন্দর মচমচে হয়ে গেছে। দুই একটা কালো কালো আছে, এগুলো ফেলে দেবো, এগুলো ফেলে দেবো। এগুলো হয়েছে আমি যে ওভেনের কাছে গিয়েছিলাম, তার জন্য এরকম হচ্ছে। এটা কিন্তু আপনারা মাইক্রো ওভেনে এটা দিয়ে শুকিয়ে নিতে পারবেন। তা আমার এটা মাথায় এতটা বুদ্ধি ছিল না, তখন আমার মনে ছিল না, তাই ওভেনে দিতে পারলাম না। তা এখন আমি এভাবে করে যখন ভেজেই নিয়েছি, তখন আর কিছু করার নেই। এখন আমি এগুলো সব বেচে, আর কি যেগুলো হয়তো হয়তো দুই একটা পুড়ে গেছে, তার জন্য এগুলো উঠে ফেল। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা আগে থেকে একটু ধুয়ে মুছে তারপর আপনারা ভেজে নেবেন। এটা কিন্তু অল্প আছে ভেজে নিতে হবে, এটা বেশি জাল করে ভাজবেন না, কারণ এটা তাহলে তিতো হয়ে যাবে। এমনি কালো জিরা তিতো, এটা কিন্তু কোনো মূল্যবান কাজ করে। এটা আপনারা একবার হলে আপনারা খেয়ে বানাবেন। এই ঠান্ডা, আপনার ঠান্ডা কেন, আপনার গরমের মধ্যে এই কালো জিরাটা অনেক উপকারী জিনিস। এটা সবসময় আপনারা খেতে পারবেন, শীত গরম সবসময় খেতে পারবেন। এমনকি এই কালিজিরা আচারটা ভর্তা বানিয়ে খেলে কত স্বাদ, গরম ভাতের সাথে খেলে অনেক টেস্ট লাগে। তো আমি কালিজিরাটা এভাবে হালকা হালকা আছে আমি এটাকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, আর আপনার পাঁচফোড়নটা একটু পরে দিব, কারণ দারচিনি, এলাচ, লংটা এটা হলো গোলমরিচ, এগুলো কিন্তু তখন কার্যকর। এই দারচিনি আর লং, আর লংটা কিসের জন্য জানেন? কাশ আসলে লংটা, কিন্তু কাশ আসলে আপনার লংটা খেয়ে দেখবেন, তখন আপনাদের কাশটা একটু কমে যাবে, হালকা পাতলা হলে একটু কমে যাবে। লং আর আপনার তুলসী পাতা দিয়ে একটু খেয়ে দেখবেন, একটু মধু নেবেন সাথে, একটা সুন্দর মতন কাশটা সরে যাবে। আর এখানে দিয়ে দিলাম আপনার একটা বিট লবণ। বিট লবণটাতে এমনি চলে গেলে একটু সাথে, আর দিয়ে দিলাম আপনার পাঁচফোড়ন। তা এগুলো একটু ভাজা শেষ। এখন আমি এটা ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে দেবো। বন্ধ করো না। এখন চুলায় আমি তেলটা গরম দিয়ে নিয়েছি, আর এর মধ্যে যত উপকরণ আছে সব উপকরণগুলো এটার সাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে মনে ছিল না, সেটা হলো আপনার শুকনো মরিচ। শুকনো মরিচটা আপনাদের ইচ্ছে, আপনারা যেরকম লাগবে সেরকম করে আপনি দিয়ে দেবেন। আর দেখুন আমার কিন্তু সব পেস্ট হয়ে গেছে, কোনোটা আর কি পাচ্ছি। আমি আদা, রসুন সব একসাথে এর সাথে মিশিয়ে নিয়েছি।
দিচ্ছি আমি সে মশলাটা। এটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এটা কিন্তু হয়ে যাবে না, বেশিক্ষণ রাখতে গেলে। কিন্তু এটা ভালো মতো জাল করতে হবে, চুলার আঁচটা কমিয়ে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিতে হবে আপনাদের স্বাদ মতন, লবণটা দিয়ে দেবেন। এখানে কিন্তু লবণ দেওয়া আছে। আর দিয়ে দেবো হানিটা আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন, যে যেমন খান আর কি। আচারের মধ্যে হানিটা দিলে সবচেয়ে ভালো, হানিটা অনেক কার্যকর। এটাও কিন্তু আপনার শরীরটা গরম রাখে। আর ঠান্ডা কাশি এগুলা আপনার ছোটো বাচ্চারা যখন থাকে তখন আমরা কিন্তু এগুলো খাই। তারপরে বরফ যারা মুরগি আছে তারাও এগুলো খেতে পারবে। এই আচারটা কিন্তু কোনো অন্যরকম মূল্যবান জিনিস। এই আচারটা আপনারা একবার হলে আপনারা বানিয়ে খাবেন। এই শীত হোক, গরম হোক, বর্ষা হোক। এর মধ্যে একটু তেঁতুলটা দিয়ে দিব। এটা হলো এটা তিতাটা একটু ব্যালেন্স রাখবে, আর কি তিতা ভাবটা একটু কেটে যাবে। তা আমি এখানে বিচি সহ দিয়ে দিলাম, একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তাই এটা দিয়ে দিলাম। আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বাড়িয়েছে, এত সুন্দর ঘ্রাণ যেটা বাইরে যাবে না। এটা একটা সুন্দর ঘ্রাণ। আপনারা তো অবশ্যই আচার বানিয়ে খেয়েছেন, আর খেয়ে থাকলে তবে আপনারা বুঝতে পারবেন যে আচারটা এত সুন্দর ঘ্রাণ যে খেয়ে এটা তৃপ্তি নিতে পারবেন। আর এখানে আমি যে 4 চামচের এখানে যে মধুটা দিয়ে নিয়েছি, সেই মধু দিয়ে আমি এটা আমার চাষটা হয়ে গেছে। আমি লবণটা চেক করে দেখছি, লবণ ঠিকঠাক আছে, পারফেক্ট একেবারে। তা এখন আমার এটা সুন্দর করে পাক হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, কারণ বেশি জাল দিতে যাব না। এটা কিন্তু হয়ে গেছে দেখুন। এর মধ্যে যদি আপনারা চিনি দিতে চান দিতে পারেন, 1-4 চামচ চিনি আর সামান্য একটু মধু। আর যদি মধু দেন তাহলে চিনি দরকার হয় না। তারপর আপনাদের ইচ্ছে মতন আপনারা বানিয়ে নেবেন। আমার ইচ্ছে মতন আমি বানিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার এই আচারটা? অবশ্যই ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে। এটা খিচুড়ি, পোলাও, নান, রুটি সবটা সেটা খেতে পারবেন। এটা কিন্তু খুবই জরুরি, এটা বানিয়ে নেবেন ঠান্ডার সময়, আর খুব কাজে লাগে। আর ডায়াবেটিস যারা রুগী আছে তাদের জন্য এটা খুবই কার্যকর ওষুধ, একটা ওষুধের মতন এটা কাজ করে। এটা সবাই এটা শেয়ার করে দিবেন আর কি আমার এই ভিডিওটা। এটা ঠান্ডা হলে আমি বইয়ের মধ্যে ভরে আপনাদেরকে দেখাবো। এই যে আমারটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটা ভরে নিলাম। আর এই আচারটা একবার হলে আপনার বাসায় বানিয়ে খাবেন। আর এই আচারটা যে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, যা বিশ্বাস করলে আপনারা বুঝতে পারবেন। আসলে এই আচার কিন্তু আপনারা বানিয়ে কিন্তু এটা বেচা কিনা ব্যবসা করতে পারেন। তাহলে আমি এটা একটা পিজার সসের মধ্যে আর কি নিয়ে নিয়েছি, বোতল পাচ্ছিলাম না তাই এটার মধ্যে নিয়ে নিলাম। আর আচারটা আপনাদেরকে দেখালাম। আচ্ছা, আমার তেল পরিমাণ মতন আমি দিয়ে নিয়েছি, আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। তার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।